তাহলে এবার আমরা জানবো লিঙ্কেজ কি, লিঙ্কেজ গ্রুপ কাকে বলে, আর লিঙ্কেজের কি কি দশা আছে। প্রথমে জানবো লিঙ্কেজ কি। দুই বা তার বেশি জিন যদি একই ক্রোমোজোমে অবস্থান করে তাহলে মাতৃজনু থেকে অপত্রজনুতে সঞ্চালনের সময় জিনগুলির সেই একই ক্রোমোজোমে থেকে যাওয়ার প্রবণতাকেই বলা হয় লিঙ্কেজ। তাহলে একটা ক্রোমোজোমে যতগুলি জিন থাকে সেগুলোকেই বলবো আমরা লিঙ্কড জিন। আর লিঙ্কেজ গ্রুপ কি? তাহলে একটি ক্রোমোজোমের মধ্যে অবস্থিত সমস্ত জিনগুলিকে একত্রেই বলবো লিঙ্কেজ গ্রুপ। তাহলে লিঙ্কেজে আমরা কি কি দশা দেখতে পাই? তাহলে আমরা দুটি ক্রোমোজোম মনে করো, এই দুটি ক্রোমোজোম, এই ক্রোমোজোমে এটাতে দুটো জিন আছে ক্যাপিটাল এ ক্যাপিটাল বি, আর এটাতে দুটো জিন আছে স্মল এ স্মল বি। তাহলে এই দুটো সমস্ত ক্রোমোজোম। তাহলে এই যে ক্রোমোজোমটাতে এর মধ্যে আছে প্রকট জিন বা হচ্ছে ডমিন্যান্ট জিন এবং রিসেসিভ জিন বা প্রচ্ছন্ন জিন। তাহলে এই ক্রোমোজোমটা যদি মাতৃজনু থেকে অপত্যজনুতে যাওয়ার সময় এই জিনের সজ্জারীতি যদি একই থেকে যায় তাহলে সেটা হলো লিঙ্কেজ। তাহলে এটা এক ধরনের লিঙ্কেজের সজ্জা। তাহলে এই যে লিঙ্কেজের সজ্জার ধরন, এটাকে আমরা বলবো, বা এই দশাটাকে বলবো সিস দশা, বা এটার আরেকটা নাম আছে কাপলিং দশা। কাপলিং দশা। তাহলে আরেক ধরনের জিনের সজ্জারীতি দেখা যায়, দু ধরনের মোট দেখা যায়, সেটাকে বলা হয় ট্রান্স দশা। মনে করি এই দুটো সমস্ত ক্রোমোজোম, তাহলে এক্ষেত্রে একটা ক্রোমোজোমে একটা ডমিন্যান্ট জিন এবং একটা রিসেসিভ জিন থাকবে, আবার অপর ক্রোমোজোমে কি থাকবে? একটা ডমিন্যান্ট এবং একটা রিসেসিভ জিন থাকবে। তাহলে এই বিশেষ ধরনের দশাকে আমরা বলবো ট্রান্স দশা, বা এটার আরেকটা নাম আছে হচ্ছে রিপালশন দশা। রিপালশন দশা। ঠিক আছে? তাহলে এই দু ধরনেরই লিঙ্কেজের দশা দেখা যায়। একটা সিস দশা, যেখানে ডমিন্যান্ট জিনগুলো এবং রিসেসিভ জিনগুলো আলাদা আলাদা ক্রোমোজোমে থাকে, কিন্তু ট্রান্স দশা বা রিপালশন দশায় ডমিন্যান্ট জিন এবং রিসেসিভ জিন দুটো ক্রোমোজোমেই অবস্থান করে। এটা তো একটা ডমিন্যান্ট আছে এই ক্রোমোজোমে, আর একটা ডমিন্যান্ট আছে, এই অবস্থানকে বলা হয় ট্রান্স দশা। ঠিক আছে? বোঝা গেছে?